হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আম, চলে আসলাম আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত আপনারা অনেকেই আসলে দেখে থাকবেন যে আমি গত কিছুদিন আগে একটি বেশ বড়সড় রোড ট্যুর করে আসলাম নিদ্রাচরের উদ্দেশ্যে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে ওখানে যাওয়া যায় বা ওই জায়গাটা কেমন, তো সেই সম্পর্কেই আজকে আলোচনা করার চেষ্টা করব। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য আমি মনে করি মাস্ট ওয়াচ ভিডিও এটা। আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আহ, আপনারা প্রথমেই পটুয়াখালী শহরে যাবেন। পায়রা ব্রিজ পার হয়ে পটুয়াখালী শহরে যাবেন। সারা বাংলাদেশের যেখান থেকেই আসুন না কেন আপনাদের পটুয়াখালী আসতে হবে। পটুয়াখালী আসার পরে সেখান থেকে আপনারা সোজা চলে যাবেন আমতলির উদ্দেশ্যে। আমতলি হয়ে আমতলি থানা পার হয়ে আপনারা মানিকঝুরি পথে যাবেন। মানিকঝুরি থেকে সোজা তালতলির রাস্তা ধরবেন। তো তালতলির রাস্তা ধরে তালতলি বাজার পৌঁছানোর পরে একটা সাইনবোর্ড আছে ওখানে যে শুভ সন্ধ্যা বীচ এবং নিদ্রার চর যাওয়ার রাস্তা। তো সেই রাস্তা ধরে সামনে এগিয়ে তালতলি বাজার পেরিয়ে আপনাদের যেতে হবে বড় ব্রিজের দিকে। বড় ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে নিদ্রাচর। তো নিদ্রাচর যাওয়ার আগে আপনাকে নিদ্রা বাজার পৌঁছাতে হবে। তো নিদ্রা বাজার পৌঁছানোর পরে আপনারা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে একদম সেই কাঙ্ক্ষিত স্পটে চলে যেতে পারবেন। আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে স্থানীয় কিছু যুবকের সাথে দেখা হয়। তারা আমাদেরকে সাজেস্ট করে যে আপনারা যেহেতু বরিশাল থেকে আসছেন, তো পাশের শুভ সন্ধ্যা বীচটাও ঘুরে যেতে পারেন, জায়গাটা বেশ সুন্দর। তা আমরা নিদ্রাচর থেকে বের হয়ে শুভ সন্ধ্যা বিচের উদ্দেশ্যে চলে যাই। বিচে কিছুক্ষণ সময় কাটানোর পরে ভাবলাম যেহেতু পাশে একটা ইকো পার্কও আছে, আমরা সিঙ্গেল দুজন মানুষের সাথে বাইক আছে, যাওয়ার আগে ইকো পার্কটা একটু ঘুরে যাই। তো ইকো পার্কে যেতে হলে আপনাদের একটি খেয়া পার হতে হবে। এবং ইকো পার্কে আমরা যখন গিয়েছিলাম তখন টিকিট ভাড়া ছিল 12 টাকা পার হেড। তো নৌকা পার হয়ে আপনাদের ইকো পার্কে ঢুকতে হবে। ইকো পার্ক যারা আসলে প্রকৃতি পছন্দ করেন, সবুজ পছন্দ করেন, তাদের জন্য আসলে ভালো লাগার মতো একটি জায়গা। আমরা সেখানে গিয়ে হরিণও দেখেছিলাম, কাঠবিড়ালি দেখেছিলাম, আরও অনেক বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটার নামই ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো আপনাদের হাতে যদি সময় থাকে, নিদ্রার চর এবং শুভ সন্ধ্যা বীচ ঘোরার পরে যদি সময় থাকে, অবশ্যই এই জায়গাটাও ঘুরে যাবেন। আর একটা ব্যাপার সাজেশন দিব, যদি ওখানে যেতেই চান তাহলে আসলে বড় গাড়ি আমি প্রিফার করব না। তার থেকে বাইক ট্যুরটাই সেফ এবং আরামদায়ক এবং মজাদার হবে। কারণ ওখানে রাস্তা খুব একটা ভালো না। যদি আপনারা বড় গাড়ি নিয়ে যান, 4 চাকা নিয়ে যান, তাহলে গাড়ি অনেক দূরে রেখে এসে আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর বাইক থাকলে আপনি একদম প্রায় প্রতিটা স্পটেই বাইক নিয়েই যেতে পারবেন। তারপরও নিদ্রাচর ঢোকার আগে আমাদের বাড়ির উঠোনের মধ্য থেকে যেতে হয়েছে। তো আসলে না গেলে সব কিছু তো আর বলে বোঝানো যায় না। আপনারা যারা যেতে ইচ্ছুক সময় বের করে একদিন ঘুরে আসুন, ভালো লাগবে। আর কিছু জানার থাকলে আমার কমেন্ট করতে পারেন। আকাশের রং, সাগরের জল মিলে মিশে হয়ে যায়নি রাত কি দিন, ক্লান্তি